ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথামেটিকা। আজকে আমাদের গ্রুপ থিওরি লেকচার নাম্বার 6-এ আমরা আলোচনা করব Zn প্লাস একটা গ্রুপ ফর্ম করছে আর UN ডট একটা গ্রুপ ফর্ম করছে। এখানে Zn-টা হচ্ছে আমাদের আগের দিনের যে সেটটা আমরা ডিসকাস করেছিলাম Z বাই NZ, আর আমাদের UN-টা রিপ্রেজেন্ট করছে Z বাই NZ স্টার। তাহলে আমরা ফার্স্টে দেখাবো Zn প্লাস এটা একটা গ্রুপ ফর্ম করছে। এটাকে গ্রুপ প্রুফ করার জন্য আমাদের কি কি দেখাতে হবে? এটা অ্যাডিশনটা ক্লোজড দেখাতে হবে, দেখাতে হবে এই Zn এর এলিমেন্টগুলো অ্যাসোসিয়েটিভ আন্ডার দিস বাইনারি অপারেশন অ্যাডিশন, আর দেখাতে হবে একটা আইডেন্টিটি এলিমেন্ট আছে Zn এর মধ্যে, আর দেখাতে হবে Zn এর সবকটা এলিমেন্টের একটা করে ইনভার্স এলিমেন্ট আছে উইথ রেসপেক্ট টু দিস বাইনারি অপারেশন প্লাস। তাহলে ফার্স্টে আমি দেখাবো আমাদের অপারেশনটা একটা ক্লোজড অপারেশন। তাহলে ধরে নাও এ অ্যান্ড বি দুটো এলিমেন্ট আমাদের বিলং করছে কোথায়? Zn এ বিলং করছে, ঠিক আছে? তাহলে যদি দুটো এলিমেন্ট Zn এ বিলং করে, আমরা আগের দিনের মডিউলার অ্যারিথমেটিক থেকে কি জেনেছিলাম যে a প্লাস বি এটা কি হয়? আমাদের a প্লাস বি হোল বক্স হয়, বক্স এ প্লাস বক্স বি সেটা ইকুয়ালস টু বক্স অফ a প্লাস বি হয়। তার মানে এটা থেকে আমি বলতে পারলাম এটাও বিলং করবে আমাদের Zn এ। তাহলে অ্যাডিশনটা হচ্ছে আমাদের ক্লোজড আন্ডার অ্যাডিশন। অলরেডি আমরা প্রুফ করে দিয়েছিলাম এইখানে প্লাসটা এই Zn এর রেসপেক্টে একটা বাইনারি অপারেশন। এই বাইনারি অপারেশনটা আমাদের আর দেখানোর প্রয়োজন নেই, বা ওয়েল ডিফাইন্ডনেসটা আমরা এখানে দেখাচ্ছি না, কারণ আমরা অলরেডি এটা আগের দিন ডিসকাস করেছিলাম। এবারে আমরা কি দেখাবো? যে এই অপারেশনটা একটা অ্যাসোসিয়েটিভ বাইনারি অপারেশন। তাহলে এ বি অ্যান্ড সি তিনটে এলিমেন্ট আমি তুলে নিলাম আমাদের Zn থেকে। এবার আমি কি করব? আমি করব a প্লাস বি ব্র্যাকেট প্লাস সি। তাহলে আমি এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা এখানে করি। তাহলে কি পাবো? a প্লাস বি পাবো ব্র্যাকেট প্লাস সি, এইটা পাবো। এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি এটাকে চেঞ্জ করে বক্স অফ a প্লাস বি প্লাস সি বলতে পারি। এখানে আমি যদি ভেতরে একটা ব্র্যাকেট দিই, এবার যেহেতু অ্যাডিশনের রেসপেক্টে ইন্টিজার গুলো আমাদের অ্যাসোসিয়েটিভ, তাই আমি ভেতরের ব্র্যাকেটটা চেঞ্জ করে মানে ভেতরে অ্যাডিশনের মানে ইন্টিজারটা অ্যাডিশনের রেসপেক্টে যেহেতু অ্যাসোসিয়েটিভ, তাই সেই কাজটা এখানে করলাম। এবার এখানে যেহেতু অ্যাসোসিয়েটিভ, তাহলে আমি এবারে আবার আলাদা আলাদা করে ভেঙে নিলাম a প্লাস বি প্লাস সি বক্স। তারপরে আমি কি বলতে পারি? এবার আমি যদি এখানে ব্র্যাকেটটা আমার চেঞ্জ হয়ে গেল পজিশনটা ব্র্যাকেটের, তাহলে বি প্লাস সি বলতে পারি এখানে। লাইনে ব্র্যাকেটটা মুছে দিলাম, দরকার নেই এখানে। তাহলে আমাদের কি চলে এলো? আমাদের এই বাইনারি অপারেশনটা বা গ্রুপটা মানে সেটটা অ্যাসোসিয়েটিভ চলে এলো। এরপরে আমাদের কি দেখাতে হবে? তাহলে এখানে একটু লিখে দাও, হেন্স প্লাস ইজ অ্যাসোসিয়েটিভ। এটা আমরা পেয়ে গেলাম। নাও আমাদের কাছে জিরো এলিমেন্টটা কোথায়? জিরো এলিমেন্টটা বিলং করছে Zn এর মধ্যে। এবার আমি যদি যে কোনো একটি এলিমেন্ট ধরে নিই, যে কোনো একটি এলিমেন্ট, আরবিটারি একটা এলিমেন্ট তুলে নিলাম a, Zn এর মধ্যে আছে। এবার আমি কি দেখব? আমি দেখব a প্লাস জিরো আমাকে কি দিচ্ছে? আমাকে দিচ্ছে a প্লাস জিরো বক্স, তার মানে শুধু a দিচ্ছে। তার মানে আমাদের আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশনটা কি ছিল? a বাইনারি অপারেশন e ইকুয়ালস টু a দেবে, তাহলে এখানে সেটা দিচ্ছে। সিমিলারলি আমি জিরো প্লাস যদি a করি, আমি সেখান থেকেও a পাবো। তাহলে আমরা কি বলতে পারবো? আমরা এখান থেকে বলতে পারবো দেয়ারফর জিরো ইজ আইডেন্টিটি এলিমেন্ট অফ Zn। তাহলে আমাদের জিরোটা বেরিয়ে গেল আইডেন্টিটি এলিমেন্ট হিসেবে Zn এর। এইবারে ফোর্থ আমরা কি দেখাবো? যে সবকটা এলিমেন্টের একটা করে ইনভার্স এলিমেন্ট আছে। ধরে নাও এ একটা আরবিটারি এলিমেন্ট। এবার প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু ইনভার্স গুলো ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট। প্রত্যেকটার একটা একটা করে ইনভার্স বেরোবে আলাদা আলাদা করে। জিরোটা যেরকম সবকটা এলিমেন্টের জন্য বেরোচ্ছে, মানে ফর অল এ বক্স এ বিলংস টু Zn, ঠিক আছে? জিরো এলিমেন্ট হচ্ছে সবকটা এলিমেন্টের মানে সবকটা এলিমেন্টের সাথে অপারেট হয়ে সেই এলিমেন্টটাকে ফেরত দেবে। তার মানে জিরো হচ্ছে একটা ইউনিক এলিমেন্ট,
আইডেন্টিটি এলিমেন্টটা, সেটাও একটা থিওরেম আমরা পড়বো। জিরো ইজ দ্য অনলি, মানে যে কোনো একটা গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক হয়, সেটাও আমরা দেখাবো। এখন দেখো, তাহলে এটা একটা আরবিটারি এলিমেন্ট তুমি তুলে নিয়েছো জেড থেকে। তাহলে এবারে আমি যদি মাইনাস এ কনসিডার করি, মাইনাস এর সাথে আমি যদি এ অ্যাড করে দিই, যেহেতু এ বিলং করছে জেড এ, আর মাইনাস এটাও বিলং করবে আমাদের জেড এ, যেহেতু এটা ইন্টিজারের সেট, তাহলে আমি কি বলতে পারি এখন, বক্স এ প্লাস বক্স মাইনাস এ ইকুয়ালস টু এ প্লাস মাইনাস এ। তার মানে সেটা আমাদের কি দেবে, এ মাইনাস এ ইকুয়ালস টু বক্স অফ জিরো। আর আমাদের ইনভার্সের ডেফিনেশন কি ছিল, এ স্টার বি যদি আমাদের ই দেয়, আর বি স্টার এ যদি আমাদের ই দেয়, দুটো যদি ই দেয় আমাদের দুদিক দিয়েই অপারেশনের ক্ষেত্রে, তখন আমি বিটাকে এর কি বলতে পারি, ইনভার্স এলিমেন্ট বলতে পারি, ইনভার্স অফ এ বলতে পারি বিটাকে। এখানে আমি মাইনাস এটাকে ইনভার্স অফ এ বলতে পারি, কারণ আমি যদি সিমিলারলি মাইনাস এটাকে আমি লেফট সাইড থেকে অ্যাড করি, অপারেট করে দেখি, তাহলে আমাদের সিমিলারলি কি বেরোবে, মাইনাস এ প্লাস এ ইকুয়ালস টু জিরো বেরোবে। তাহলে বোথ সাইডে আমাদের অপারেশনটা, রাইট সাইডে আর লেফট সাইডে বোথ সাইড থেকে আমাদের সিমিলার দুটো এলিমেন্টই অপারেট হয়ে জিরো দিচ্ছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি মাইনাস এ ইজ ইনভার্স এলিমেন্ট অফ এ। এবার এখানে আরেকটু লিখতে হবে, সিন্স এ বিলংস টু জেড, জেড ইজ আরবিট্রারি, যেহেতু এটা আরবিট্রারি এলিমেন্ট, তাই জন্য ফর ফর এভরি এলিমেন্ট in Zn we have inverse element in Zn। এখান থেকে আমি বলতে পারলাম প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে, তার মানে Zn প্লাস আমাদের একটা গ্রুপ ফর্ম করেছে। এবারে আমি দেখাবো, আমাদের যদি এখানে ধরে নাও Znটা যেরকম আমি দেখাতে পারলাম, Zn প্লাসটা আমি দেখাতে পারলাম আমাদের গ্রুপ ফর্ম করে, কিন্তু আমি Zn ডটটা কি দেখাতে পারবো গ্রুপ ফর্ম করবে, আমি দেখাতে পারবো না। জেডএন ডটটা যখন গ্রুপ ফর্ম করবে, তার জন্য একটা বিশেষ কন্ডিশন আমাদের কাছে অ্যাপ্লাই করতে হবে, বিশেষ কন্ডিশন থাকে এই জেডএন প্লাসটাকে আমাদেরকে গ্রুপ ফর্ম করতে গেলে। এই জেডএন এর এলিমেন্ট গুলো নিয়েই আমি ইউএনটা ফর্ম করবো। তাহলে আমি একটু দেখাই, চলো জেডএন থেকে ইউএনটা কিভাবে আসছে। আমি একটা ক্লেম করছি, একটা ক্লেম আমি করছি, ক্লেমটা আমি এক্ষুনি প্রুফ করবো, যে ইফ a belongs to Zn and box A not equals to 0, জিরো হবে না আমি ধরে নিলাম, then there exists an element B in Zn such that box A dot box B equals to box B dot box A equals to 1 1 দেবে আমাদের, যেহেতু ডটের রেসপেক্টে 1টা হচ্ছে আমাদের কি আইডেন্টিটি এলিমেন্ট, 1 দেবে। if and only if GCD of A and N equals to 1, এই ক্লেমটা আমি প্রুফ করলেই আমি পেয়ে যাব ইউএন এর এলিমেন্ট গুলো, ইউএন ডটের এলিমেন্ট গুলো আমি জেডএন ডট থেকে পাচ্ছি কিভাবে, সেইটার ক্লেমটাই হচ্ছে এটা। ঠিক আছে, তার মানে যেসব এলিমেন্ট গুলো আমাদের এর সাথে, এন এর সাথে প্রাইম হবে, প্রাইম টু ইচ আদার হবে, মানে জিসিডিটা এন এর সাথে যেসব এলিমেন্টের 1 হবে, সেই সব এলিমেন্টগুলি আমাদের ইউএন এর এলিমেন্ট হবে। তাহলে দেখাই, আগে আমি এই যে ক্লেমটা করেছি সেটার আমি প্রুফটা করি। তাহলে আমি ধরে নিলাম that a belongs to Zn, এটা আমি ধরে নিলাম, তার সাথে সাথে আমি ধরে নিলাম a not equals to 0। ঠিক আছে, এবারে সাপোজ আমাকে এই প্রুফটাকে দুদিক দিয়ে দেখাতে হবে, যেহেতু এটা ইফ অ্যান্ড অনলি প্রুফ আছে, তাই জিসিডিটা 1 ধরে একবার আমি প্রুফটা দেখাবো, আরেকবার এই কন্ডিশনটা হোল্ড করছে সেটা থেকে আমি দেখাবো জিসিডিটা 1 হচ্ছে এ আর এন এর। তাহলে সাপোজ জিসিডি অফ এ এন ইকুয়ালস টু 1, এটা আমি ধরে নিলাম। এটা যেই আমি ধরে নিলাম, তাহলে আমি কি বলতে পারি, দেয়ার এক্সিস্ট বি অ্যান্ড আর বিলংস টু জেড সাচ দ্যাট লিনিয়ার কম্বিনেশন অফ এ অ্যান্ড এন আমি লিখতে পারি বি আর এর রেসপেক্টে,
তাহলে এবি প্লাস এনআর সেটা কি হবে 1 হবে, যেহেতু জিসিডিটা আমাদের 1। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এন আর ইকুয়ালস টু 1 মাইনাস এবি। এর পরের লাইন থেকে আমি কি বলতে পারি এন ডিভাইডস 1 মাইনাস এবি, এটা আমি বলতে পারি। বাট এটা যদি আমি বলতে পারি তাহলে আমি এই লাইন থেকে কি বলতে পারি, এবি কংগ্রুয়েন্ট টু 1 মড এন, এটাও বলতে পারি। যেই এটা আমি বলতে পারলাম তার মানে আমার আমার কাছে কি চলে এলো, যে বক্স অফ এবিটা কোন ক্লাসে চলে এলো, 1 ক্লাসে চলে এলো। আমি এই কংগ্রুয়েন্স রিলেশনটা আগের দিন ডিসকাস করেছিলাম, যদি প্রয়োজন হয় আগের ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, আমাদের মডিউলার অ্যারিথমেটিক অ্যাপ্লাই করে এ ডট বি বক্স এ ডট বক্স বি ইকুয়ালস টু বক্স 1, সিন্স যেহেতু ইন্টিজারের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশনটা আমাদের কমিউটেটিভ, তাহলে এ ডট বি আমি কি বলতে পারি বি ডট এ। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, এখান থেকে আমি পেয়ে যাব বি ডট এ বক্স বি ডট বক্স এ ইকুয়ালস টু বক্স বি এ ইকুয়ালস টু বক্স এ বি ইকুয়ালস টু বক্স এ ইন্টু বক্স বি। ঠিক আছে, এবার যখন এটা প্রুফ হয়ে গেল, আর আমরা অলরেডি কি জানি বক্স এ বি ইকুয়ালস টু 1, তার মানে বক্স বি ইন্টু বক্স এটাও আমাদের প্রুফ হয়ে গেল ইকুয়ালস টু 1। Thus there exists B box B belongs to Zn such that box A dot box B equals to 1 and equals to box B into box A। তাহলে আমরা দেখিয়ে দিতে পারলাম জিসিডিটা যদি এ আর এন এর জিসিডিটা যদি 1 হয়, যেসব এলিমেন্টগুলো জেড থেকে নেবো তাদের সাথে যদি এনটা প্রাইম টু ইচ আদার হয়, তাহলে আমি বলতে পারবো সেই সব এলিমেন্টগুলো আমাদের ইউএন এর মধ্যে আছে, তাদের একটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করে সেই সব এলিমেন্টেরই একমাত্র। এবার আমরা উল্টোটা দেখাবো। তাহলে আমরা এবারে কি দেখাবো, আমরা এই দেখাবো এই কন্ডিশনটা হোল্ড করলে এ আর এনটা সবসময় প্রাইম টু ইচ আদার হয়। তাহলে লেখো কনভার্সলি suppose box A belongs to Zn, box A not equals to 0, এটা আমরা ধরে নিলাম, এটা আমাদের কন্ডিশনটা অলরেডি দেওয়া আছে। দেয়ার এক্সিস্ট, এবার আমরা ধরে নিচ্ছি দেয়ার এক্সিস্ট বক্স বি belongs to Zn such that box A dot box B equals to box 1 equals to box B dot box A, এটা আমরা এবার ধরে নিলাম। এবার আমি এখান থেকে কি পাচ্ছি, এই লাইন থেকে আমি কি বলতে পারি বক্স এ বি ইকুয়ালস টু বক্স 1, তার মানে আমি পরের লাইনে কি বলতে পারি এ বি কংগ্রুয়েন্ট টু 1 মড এন, যেহেতু আমি জেড এন এর মধ্যে কাজ করছি। তো এই পরের লাইন থেকে কি বলতে পারি 1 মাইনাস এ বি এন ডিভাইডস 1 মাইনাস এ বি, এইটা বলতে পারি। এবার যখন এটা বলতে পারলাম তাহলে আমি এন আর সমান সমান কি বলতে পারি 1 মাইনাস এ বি, তার মানে এন আর প্লাস এ বি সমান সমান 1 বলতে পারি। তাহলে এই লাইন থেকে আমি কি বলতে পারবো এবারে, যে জিসিডি অফ এন অ্যান্ড এ ইকুয়ালস টু 1, তার মানে আমাদের প্রুফ হয়ে গেল জিসিডিটা 1। ঠিক আছে, তাহলে ইউএন সেটটাকে এখন আমাদের কিরকম দেখতে হবে, তাহলে আমরা একটু দেখি ইউএন সেটটাকে আমাদের কেমন দেখতে হবে। লেট ইউএন be the set of all elements of Zn minus 0, যেহেতু আমি এটাকে সবসময় নট ইকুয়ালস টু 0 ধরছিলাম, তাই 0 হতে পারবে না, ইউএন এর মধ্যে 0 এলিমেন্টটা থাকবে না। such that জিসিডি অফ সেই সমস্ত এ গুলো, এ আর এনটা জিসিডি কোনগুলো থাকবে, সেই সমস্ত এ গুলো থাকবে যার সাথে আমি যদি এন এর জিসিডিটা বার করি তারা 1 হবে, মানে এ আর এনটা প্রাইম টু ইচ আদার হবে। দ্যাট ইজ সেটটাকে আমি একটু যদি ভালো করে লিখি কম্প্যাক্ট ফর্মে, তাহলে বক্স এ বিলংস টু Zn minus 0 such that জিসিডি অফ এ আর এনটা হবে আমাদের কি 1। এবারে আমি যদি n ইকুয়ালস টু 8 বলি, তাহলে 8 যদি হয় তাহলে আমাদের Zn এর মধ্যে এলিমেন্ট গুলো কি কি হয়, Zn এর মধ্যে এলিমেন্ট গুলো হয় 0 1 2 3 4
5, 6, 7। এবার আমাকে দেখতে হবে ইউএন এর মধ্যে এলিমেন্ট গুলো। তাহলে ইউএন এর মধ্যে এলিমেন্ট কোনগুলো হবে? এই জেডএন এর মধ্যে এলিমেন্ট গুলো যেগুলো আমাদের এইট এর সাথে প্রাইম টু ইচ আদার হয়। 0 তো থাকতে পারে না, ছেড়ে দাও, এটা বাদ দিয়ে দাও। ফার্স্টে 1 হবে, কারণ 1 এর সাথে যদি তুমি 8 এর জিসিডি বার করো সেটা 1 হবে। 2 হতে পারবে না, কারণ 2 ডিভাইডস 8, তার মানে জিসিডিটা 2 হয়ে যায়, হতে পারবে না। 3 হবে, 3 এর জিসিডি 8 এর সাথে কি হয়? 1 হয়। 4 হতে পারবে না, কারণ 4 ডিভাইডস 8, তার মানে জিসিডি 4 হয়ে যায়। 5 হতে পারবে, 6 হতে পারবে না, কারণ ওদের জিসিডিটা কি হবে? আমি যদি 6 দিয়ে 8 কে ডিভাইড করি, 6 1 6, তারপরে 2, এদের জিসিডি হয়ে যাবে 2, তাহলে এটাও 6 ও থাকতে পারবে না। আর কি থাকবে? 7। এই 4টে এলিমেন্ট আমাদের থাকবে এই গ্রুপটার মধ্যে, ঠিক আছে? এবার এরম ভাবে আরো এলিমেন্ট বার করা যায়, যেমন n ইকুয়ালস টু, যদি কোনো একটা প্রাইম নাম্বার হয়, 7 হয়, তাহলে সবকটা জেড এর শুধু 0 বাদ দিয়ে সবকটা এলিমেন্ট থাকবে। তাহলে U7 এর মধ্যে আমাদের কি কি থাকবে? কারণ আমরা কি জানি, প্রাইম তার থেকে ছোট নাম্বার গুলো যেগুলো থাকে তাদের সবকটার সাথে প্রাইম টু ইচ আদার হয়। যেহেতু আমাদের U7 এর মধ্যে কোনো 0 থাকবে না, তাই এখানে 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, 5 থাকবে, 6 থাকবে, সবকটার সাথে প্রাইম টু ইচ আদার হয়। এই এলিমেন্ট গুলো থাকবে। তাহলে এটা সমান সমান আমি কি বলতে পারি? Z7 মাইনাস 0, Z7 মাইনাস 0। এবার আমি নেক্সট দিন দেখাবো আমাদের ইউএনটা একটা গ্রুপ ফর্ম করছে। আর একটা ছোট্ট জিনিস, আমরা যদি অয়েলার ফাই ফাংশন জেনে থাকি, যে আমরা জানি কি এন কে যে কোনো প্রাইম ফ্যাক্টরাইজেশনে ভাঙা যায়। তাহলে P1 N1, P2 N2, এরকম করতে করতে PR NR যদি আমি ভেঙে নিই প্রাইম ফ্যাক্টরাইজেশনে, তাহলে ফাই এন মানে অয়েলার ফাই ফাংশনটার আমাদের ফর্মুলা কি? আমাদের ফর্মুলা হচ্ছে এন ইন্টু, মানে এই পুরোটা ইন্টু 1 মাইনাস 1 বাই P1 ইন্টু 1 মাইনাস 1 বাই P2, এরকম করতে করতে 1 মাইনাস 1 বাই PR এটা হয়। এটা হচ্ছে অয়েলার ফাই ফাংশন। আর ইউএন আমি যে গ্রুপটা করছি, এই গ্রুপের নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে ফাই এন। এর যদি একটা এক্সাম্পল দেখতে চাও, আমি যদি 8টা দেখাই, 8টাকে কি লেখা যায়? 2 কিউব লেখা যায়। তাহলে ফাই অফ 8 কি হবে? ফাই অফ 8 হবে 8 ইন্টু 1 মাইনাস 1 অফ 1 বাই 2, যেহেতু একটাই প্রাইম আছে, তাই 8 ইন্টু 1 বাই 2, তাহলে এখানে হবে 4। তাহলে নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 4। দেখো এখানে 4টে এলিমেন্ট আছে। এরম ভাবে ফাই ফাংশন ইউজ করে আমরা ইউএন এর নাম্বার অফ এলিমেন্টসটা বার করতে পারি, যেটাকে আমরা গ্রুপের অর্ডার বলি। আমি সেটাও পরের দিন ডিসকাস করবো। থ্যাংক ইউ।